বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছেন জামায়াতের আমির। বিএনপি নেতারা এমন অভিযোগ করে রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া নারী সমাজকে নিয়ে অবমাননামূলক বক্তব্যে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা ঢাকতেই স্বাধীনতার ঘোষক নিয়ে আরেকটি বিতর্কিত বক্তব্য দেওয়া হয়েছে বলেও মন্তব্য তাদের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহারিন ইসলাম খান। অধ্যাপক নাহারিন, আপনি এই ন্যারেটিভ শুনে হাসবেন না কাঁদবেন আমি জানি না, আপনার ব্যাখ্যা শুনতে চাই। মুখটা যেহেতু একটু হাসি হাসি দেখছেন, হাসতেই হবে কারণ এদিকে আমি মানে প্রলাপ ছাড়া আর কিছু বলবো না, অন্য কোনো শব্দ তার আগে দিলাম না, অপমানজনক কথা বলতে চাই না। আসলে বিষয়টা হয়েছে কি, দেখেন যার যা নাই সে তো তাই পেতে যাবে, তাই না? যে দলে মুক্তিযুদ্ধ নিয়ে এত কন্ট্রোভার্সি, যে দলে মুক্তিযোদ্ধা নাই দিয়েন, তারা তো ভাড়া করে মুক্তিযোদ্ধা আনবেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরি করবেন, এটাই স্বাভাবিক। দেখেন, মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি এটাতে একটা শেখ হাসিনা যেমন একটা ক্রাইসিস হ্যান্ডেল করার এক ধরনের মেকানিজম ছিল। আপনি দেখবেন গত 17 বছর যখনই কোনো একটি ইস্যু নিয়ে দেশ উত্তাল হয়েছে, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে, তখনই 2-3 দিন পরে নতুন একটা ইস্যু এসেছে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য। তো বিষয়টা আসলে এরকম যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকিং এবং নারী বিদ্বেষী মন্তব্য, মানে শুধু একটা তো মন্তব্য না, ক্রোনোলজিক্যালি যে মন্তব্যগুলো উনি করেন, সেটা যখন খুব একটা স্ট্রং রিপার্কেশন এসেছে সোসাইটি থেকে, তখনই আসলে নতুন এটা তৈরি করে জামাত ইসলামী চাচ্ছেন যে মানুষের দৃষ্টিটা একটু অন্যদিকে সরিয়ে দিতে। কিন্তু আমি আসলে বলতে চাই যে এটা তো আর সেই 17 বছরের সেই সময় না। আমরা প্রত্যেকটি ইস্যুকে খুব সূক্ষ্মভাবে দেখছি এবং এত সহজ নয় একটা ভাবনার জায়গাকে 1 মিনিটের মধ্যে মোড় ঘুরিয়ে ফেলা। আমি এটাই মনে করি। কিন্তু মানে দেখেন, মানুষ কিন্তু অনেক কিছু বিশ্বাসও করছে। মানে অবাক করা কাণ্ড হচ্ছে, আমাদের এখানে একটা ন্যারেটিভ তৈরি হয় এবং ন্যারেটিভগুলো অনেকেই মন্তব্য করে, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নানা ধরনের মন্তব্য, এবং বলে খুব ভালো বলেছেন। এই ন্যারেটিভগুলোকে যারা সাপোর্ট করে তারা কি কিছু জেনে করে, না জেনে করে, না বুঝে করে? আসলে এই যে কথাটা বললেন যে মানুষ বিশ্বাসও করে, আপনাকে আসলে বিশ্বাস করে এইটা মাপার প্যারামিটারটা কোথায়? আপনি যদি এখন সোশ্যাল মিডিয়া দেখে ভাবেন যে মানুষ বিশ্বাস করে, আপনি জানেন সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে কাদের কন্ট্রোলে, আপনি জানেন কাদের হাজার হাজার কোটি টাকা ব্যয় বট বাহিনী আছে। তো সোশ্যাল মিডিয়াতে দেখে যদি আপনি মনে করেন যে মানুষ বিশ্বাস করে, আমি অন্তত যেহেতু প্রান্তিক মানুষের সাথে যোগাযোগ আছে, ছাত্র পড়াই, বিশ্ববিদ্যালয়ে যাই, আমি অন্তত বিশ্বাস করি যে সাধারণ মানুষ এখন আর এগুলোতে ভোলে না বা বিশ্বাস করে না। এটা একটা হাইপ তোলা হয়। আসলে হয়েছে কি, আপনি দেখবেন যে ইলেকশন যতই এগিয়ে আসছে, উনারা এক ধরনের হাইপের মধ্যে ছিলেন যে জিতে যাচ্ছি না। অনেক জরিপ দেখবেন, জরিপগুলো কেমন হয়েছে, যদিও জরিপের কোনো ফলাফলের উপরই আমার তেমন বিশ্বাস নাই, আমি বিশ্বাস করতেও চাই না ওরকম করে, কারণ ফান্ডিং একটা ইস্যু থাকে, অনেক কিছু থাকে। কিন্তু যখন ওনারা মাঠে যাচ্ছেন, দেখেন নির্বাচনের প্রচারণা যখন শুরু হয়েছে, তখন আমার কেন জানি মনে হচ্ছে যে উনাদের কোনো ধরনের মতিভ্রম হচ্ছে, এবং এই মতিভ্রম হওয়ার কারণে, কারণ মাঠের রিয়ালিটি ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। সো এই মতিভ্রম হওয়ার কারণেই দেখেন হ্যাকিং নিয়ে একটা, মানে আমি আসলে বিশ্বাস করতে চাই এটা হ্যাক হয়েছিল, কিন্তু বিশ্বাস করলে কি হবে বলেন? মানে সায়েন্স পড়েছি বা টেকনোলজি একটু কিছু হলেও বুঝি, অথবা পৃথিবীর বিখ্যাত মানুষদের অ্যাকাউন্ট হ্যাক করলে সেটা কেমন করে ফেরত এসেছে সেটারও এক্সাম্পল আছে। তবে আমার যেটা মনে হয় যে এটা হয়তো একটা এক্সেপশনাল হয়েছে, এই কারণেই যে জামাতের আমিরের অ্যাকাউন্ট যেহেতু, এবং সেটা নিশ্চয়ই বেহেশতের টিকিট বিক্রির সাথে কোনো ধরনের একটা সম্পর্ক আছে, যেহেতু এটা খুবই পবিত্র একটা অ্যাকাউন্ট, হয়তো সেই কারণে আল্লাহ প্রচন্ড খুশি হয়ে এটা ব্যাক করে দিয়েছে। এছাড়া আমার কাছে আর কোনো ব্যাখ্যা নাই এটা নিয়ে। তো আমি আইটি বিশেষজ্ঞদেরও কথা যে 24 ঘন্টা আগে কোনোভাবেই আসলে হ্যাকড হওয়া অ্যাকাউন্ট ফিরে আসা খুব কঠিন কাজ। বিশেষ কোনো কারণ হলেও 24 ঘন্টা লাগে, সেখানে উনি 6-7 ঘন্টার মধ্যে সেটা ফেরত পেলেন। এটা নিয়ে তো প্রশ্ন আছেই। হ্যাঁ, প্রশ্ন তো থাকবে। দেখেন কঠিন কাজ তো, কিন্তু যেভাবে করে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে, তাই না?
বা যেভাবে করে একমাত্র মানে প্রতীক দাঁড়িপাল্লা সেটাই নাকি পরকালে আছে। এখন এইসব জিনিস যেখানে থাকেন সেইখানে নিশ্চয়ই কোনো না কোনো রহমত তো নিশ্চয়ই কাজ করছে। তবে সেই সাথে সাথে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা অত্যন্ত মহান এবং আল্লাহ তাআলা প্রত্যেকের ইন্টেনশনের বিচার করেন এবং আল্লাহ সেটি খুব মানে তার সূক্ষ্ম চোখ দিয়ে দেখেন। আমি বিশ্বাস করব হুম, যে যে ধরনের ন্যারেটিভই তৈরি করা হোক না কেন, হুম, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মানে তার সঠিক বিবেচনাটাই সে করবে। দেখেন বাংলাদেশের ভাগ্যটা কেমন? আমার খুব দুঃখ হয় যে ৫৪ বছর কিন্তু কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জি, আর কে জি। দেয়নি। হুম। আমরা এই তর্কের মধ্যেই এই ছিলাম। তর্কের মধ্যে এখনো আবারও আছে এবং দেখেন নতুন করে আরেকটা তর্ক মানে জুড়িয়ে দেওয়া হলো। সেই তর্ক হ্যাঁ, মানে এবং দেখেন শেষ তো হলোই না, আরো একটা জুড়িয়ে দেওয়া হলো। জি, আমি আরো একটু কথা বলতে পারলে আর ভালো এই যে লাগতো। আমার সময় একদম শেষ। অধ্যাপক নাহরিন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।